আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি যে বর্তমানে মুসলিম পপুলেশন মোর দেন 2000 মিলিয়ন, কিন্তু তা সত্ত্বেও দেখেন চতুর্দিকে আপনি যদি খেয়াল করেন মুসলিমরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, কোনো ক্ষমতা নাই। মনে হয় এরা অভিভাবক ছাড়া, এদের কোনো অভিভাবক নাই, এদেরকে যে যা পারে সেভাবে মেরে যায়, মনে হয় কি না? তো এটা আমাদের কৃতকর্মেরই ফল। একটা হাদিস আপনি শোনেন, রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা কামা তাদা আল আকালাতুমিন কসাতিহা। অন্যান্য সমস্ত সম্প্রদায় একে অপরকে ডাকাডাকি করবে, আহ্বান করবে মুসলিমদেরকে মারার জন্য, হত্যা করার জন্য, তাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য। কামা তাদা আল আকালাতু মিন কসাতিহা। অতিথিদের সামনে খাবার পরিবেশন করা হলে, প্লেটে করে খাবার নিয়ে আসা হলে, বড় প্লেটে সকলে একে অপরকে আহ্বান করে, তুমি খাও, তুমি খাও, শুরু করো, এইভাবে যেমন ডাকাডাকি করে, ঠিক মুসলিমদেরকে মারার জন্য অমুসলিমরা একে অপরকে তারা আহ্বান করবে। তো এই মারাত্মক, ভয়ঙ্কর এবং আশ্চর্য হাদিসের কথা রসুল্লাহর মুখ থেকে যখন সাহাবীরা শুনলেন, তখন বললেন অবাক হয়ে, যে ইয়া রসুল্লাহ, আমাদের কি তখন সংখ্যা অনেক কমে যাবে যার কারণে আমাদের এটা হবে? তিনি বললেন, না, বাল আনতুম কাসীরুন, বরং সেই সময় তোমরা অনেক অনেক বেশি থাকবে সংখ্যায়, কিন্তু তোমরা হবে গুসা উনকা গুসা ইসাইলি, তোমরা সমুদ্রের ফেনার মতো অন্তঃসার শূন্য, ভঙ্গুর হবে, ইমান থাকবে না, ইমানবিহীন মুসলিম হবে তখন। তার জন্য এই করুণ পরিস্থিতি হবে। মুসলিমদেরকে মেরে, হত্যা করে, ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় গোটা বিশ্ব দেখছে। একজন মানুষকে নির্মমভাবে খুন করে সেটা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে, সমস্ত গোটা বিশ্ববাসী সেটা দেখছে। তো এর জন্য যে একটা আন্তর্জাতিক আইন আছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তার যে বিচার হয়, এই যে একটা ভয়, বা যাদেরকে আমি মারছি তারা আমাকেও মারতে পারে, সেই সম্প্রদায়ের মানুষ আমাকেও মারতে পারে, এই যে একটা ভয়, এই ভয়টা অন্তর থেকে শেষ নেই। বর্তমানে এটা ঘটছে কি না? অন্তরে কোনো ভয় নেই। এই ভয়টার কথাই বলা হয়েছে যে মুসলিমদেরকে মারা হবে, কোনো ভয় ডর কিছু থাকবে না কারো মনে। অথচ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জামানায় মদিনার আশপাশে কিছু ইহুদি সম্প্রদায় ছিল। সেই সম্প্রদায়ের মানুষেরা মুসলিমদের সবসময় বিরক্ত করার চেষ্টা করত। তো একদিন বাজারে একজন বোরখা পরিহিতা মহিলা, মুসলিমদের বাজারে কোনো কাজে যান, তো সেখানে ওই কোনো এক ইহুদি উত্ত্যক্ত করে মহিলাকে। তো সেই উত্ত্যক্ত করা দেখে একজন মুসলিম ওই ইহুদির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িত হন এবং ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া মানে কিতাল শুরু হয়ে যায়, লড়াই, যুদ্ধ, মানে দুজনের মধ্যে কিতাল। তো সেই ইহুদিকে মুসলিম মেরে ফেলে, মুসলিমটিকেও পরবর্তীতে ইহুদিরা মেরে ফেলে। এই নিয়ে একটা বড় যুদ্ধ শুরু হয়ে যায়। তো মুসলিমরা তখন সদল বলে মদিনা থেকে বিরাট বড় সৈন্য পাঠান আল্লাহ রাসূল যুদ্ধ করার জন্য। তো আমি এই কারণে বললাম ঘটনাটা, হাদিসটা, যে একটা নারীকে উত্ত্যক্ত করার কারণে মুসলিম সম্প্রদায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। অথচ বর্তমানে কত মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে, অথচ মুসলিমদের কোনো হেলদোল নেই, জাস্টিস করার কোনো স্পৃহা মুসলিমদের নেই। এই কারণেই ভয়টা শেষ হয়ে গেছে। তো আরেকটা কথা বলেন আল্লাহ রসুল, যে এই সমস্ত বিষয়গুলো ঘটবে আরেকটি কারণে, সেটা হচ্ছে হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, পৃথিবীর প্রতি অত্যধিক ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া, যে দুটো দোষ আমাদের মধ্যে একেবারে ভরপুর মাত্রায় আছে। তার জন্য এই দুর্দশা আমাদের দেখতে হচ্ছে। আবার যদি আপনি মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন কি পরিস্থিতি, মুসলিমদেরকে একেবারে কিভাবে মারা হচ্ছে। আবার এই সমস্ত নিয়ে আমাদের ক্লিয়ারিটি না থাকার কারণে আমরা কার পক্ষ নিব, কারার যে ঠিক আর কারা যে ভুল আমরা বুঝতেও পারি না, বিশ্লেষণ করার কোনো ক্ষমতাই নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এখন আবার এই বন্ধুরূপে গ্রহণ করা নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেবে যে তাদের সঙ্গে ব্যবসা বিজনেস করা যায়, যেমনটা ইহুদিদের সঙ্গে মধ্যপ্রাচ্যের মুসলিমরা করছে, কত রকমের ডিল করে তাদের সঙ্গে। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হন, তার কিছুদিন পরে একজন সাহাবী এসে বললেন যে ইয়া আমির আল মুমিনিন, ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আমি আমার কাজের জন্য একজন সচিব নিযুক্ত করতে চাই, কিন্তু সেই সচিব আমি যাকে মনোনীত করেছি সে একজন ইহুদি, তো আমি কি তাকে আমার সচিব হিসাবে রাখতে পারবো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মাইদার একটি আয়াত তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা কি কথা বলেননি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এ কথাকে বলেননি যে হে ঈমানদার, যারা ঈমান এনেছো তারা ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করবে না? তাহলে তাকে সচিব নিযুক্ত করা যাচ্ছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম, সমস্ত মুসলিম কি ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে? জি না। রাজনৈতিক নেতা যারা যারা ক্ষমতার লোভে এসব করে বেড়াচ্ছে, তাদের কিছু কিছু মানুষ এই সমস্ত করে, যাদের হাতে পাওয়ার ক্ষমতা, তারা এটা করে। যেমন আমাদের এলাকায় যারা রাজনৈতিক নেতা পলিটিশিয়ান, তারা ক্ষমতার লোভে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাচ্ছে না? লাগাচ্ছে। তারা কি হিন্দু ধর্মকে ভালোবেসে এটা করছে? জি না। হিন্দু ধর্মকে ভালোবেসে তারা করে না, তারা ক্ষমতার লোভে এই হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়। এটা আপনি বুঝবেন না হয়তো। আর অনেক লম্বা কথা আছে এই ব্যাপারে, তো ধীরে ধীরে আলোচনা করব, সমস্যা নাই, আমি আছি এখানে। মাদ্রাসায় দীর্ঘদিন পড়িয়েছি, যে কথা বলছিলাম, তো সেখানে সুযোগ না পাওয়ার কারণে সব জায়গাতে পলিটিক্স চলে। আপনারা কি বলবো আপনাদের, সব জায়গায় পলিটিক্স চলে। গোটা পৃথিবী এখন লবির আন্ডারে চলে গেছে। সেই ইসলামিক প্রেক্ষাপট হোক, ইসলামিক বিষয়গুলো হোক, মাদ্রাসা মসজিদ, সব কিছু লবির মাধ্যমে চলে এখন। তো পৃথিবীতে এই যে বিশৃঙ্খলা অরাজকতা চলছে, এটা কি এমনি এমনি হচ্ছে? জুলুমের কারণে হচ্ছে। মানুষ যখন জুলুম করে, সেটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভও হতে পারে। কেউ যখন কারো উপর অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, সেটা আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই যদি তার আমি মদত দিই, তাহলে আমিও জুলুমকারী হিসেবে গণ্য হব। তো পৃথিবীতে এই যে অন্যায়গুলো হচ্ছে, এর জন্য কি মদতদাতা আমরা নই? আমরা পরোক্ষভাবে সেগুলোকে মৌন থেকে, চুপ থেকে সেগুলোকে মদত দিয়ে যাচ্ছি। বিশেষ করে যারা কথা বললে যাদের কথায় কাজ হবে, তারা কথা বলে না। এইভাবেই চলছে। তো আমি যে কথা বলছিলাম, যে অনেকে মনে করবেন যে আমি শিয়া প্রেমী। জি, আমি শিয়া প্রেমী নই। তবে একটা কথা, যে শিয়াদেরকে আমি ঢালাওভাবে খারাপও বলি না, যেমন অ্যারাবিয়ানদের আমি ঢালাওভাবে খারাপ বলি না। কিছু কিছু রাজনৈতিক নেতার কারণে এটা হচ্ছে, যাদের হাতে পাওয়ার। অনুরূপভাবে শিয়াদের মধ্যে কিছু মানুষ আছে ভালো, খাঁটি মুসলিম, আর কিছু আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না মনে করে আলীকে নবী মনে করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মনে করে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারিণী মনে করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ইত্যাদি বিষয়গুলো যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা ভালো বলি না, তারা খারাপ। যেমন আমাদের সুন্নিদের মধ্যে, তারা তো শিয়া আর আমরা সুন্নি। অনেকে বলে, যদিও আমি এই কনসেপ্টে বিশ্বাসী নই, তো যেটা মানুষ বলে সেটা দিয়ে বোঝাচ্ছি আপনাকে। তো সুন্নি যারা, তাদের মধ্যে কবর পূজা, কবরে সিজদা দেয় তো? কবরে সিজদা দেয় তো? মাজারের কাছে গিয়ে মাজার থেকে চাইতো, সন্তান চায় মাজারে। যিনি মৃত মানুষ তার কাছে সন্তান চায়, যে বাবা আমাকে একটি সন্তান দেন। তো এগুলো কি ঠিক? এগুলো তো ঠিক নয়, এগুলো তো প্রকাশ্য শিরক। তাহলে এইগুলো দেখে যদি আপনি সমস্ত সুন্নি জামাতকে আপনি কটাক্ষ করেন যে সুন্নিরা তো ভীষণ খারাপ, তারা প্রকাশ্য শিরক করে, প্রকাশ্য শিরক করে, মাজারে চায়, কবরে সিজদা দেয়। আচ্ছা, কবরে সিজদা দেওয়া বড় গোনা নাকি সাহাবীদের গালি দেওয়া বড় গোনা? কোনটা বলেন, কোনটা?
শিরক করা বড় গুনাহ সাহাবাদের গালি দেওয়ার থেকে। এগুলো ছিল সমস্যার কথা। এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী? সমস্যা থেকে উত্তরণের উপায় খুব সিম্পল। ইমান যদি মজবুত হয় তাহলে এই সমস্যা কোনো সমস্যাই নয়। ইমানের দাবি হলো, অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ইমানদার, আমরা তো ইমান নিয়ে চলি, তাহলে কেন এত অবহেলিত আমরা? দেখুন, ইমানের দাবি হলো যে আপনি হাদিস এবং কোরআন পূর্ণ মাত্রায় মেনে চলবেন। যেমন একটা বাস্তব উদাহরণ দিই, বাস্তব উদাহরণ না হলে আমরা আবার বুঝতে পারি না। রিসেন্টলি আমাদের যে SIR হলো, এই SIR-এ অনেকের নাম বাদ গেছে, কাটা গেছে, ডিভোটার। এখন তাদের জন্য ডিটেনশন ক্যাম্প নাকি তৈরি হচ্ছে, এটা প্রচারণা হচ্ছে, সত্য কিনা জানি না। এখন যদি প্রশাসন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য আসে, আপনার পাশের বাড়ির, আপনি দীর্ঘদিন ধরে চেনেন, যুগ যুগ ধরে তারা বসবাস করছে, তারা বাংলাদেশের নয়, পাকিস্তানের নয়, এখানকারই তারা মানুষ, অথচ তাদের যদি ধরে নিয়ে যাই তাহলে আমরা কিন্তু কেউ প্রতিবাদ করব না। তাকে ধরে নিয়ে যাবে, আমরা চেয়ে চেয়ে দেখব। ইমানের কিন্তু এটা দাবি নয়। ইমানের দাবি হলো যে কারো সাথে যদি অন্যায় হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। তাহলে ওই অত্র এলাকার সমস্ত মানুষের ইমানি দাবি হচ্ছে যে প্রশাসনকে রুখে দেওয়া, প্রতিবাদ করা, যে ইনি বৈধ নাগরিক, ইনাকে ধরে নিয়ে যাওয়া কোনোভাবেই বৈধ হবে না, ঠিক হবে না, আপনি নিয়ে যেতে পারেন না, এইভাবে প্রতিবাদ করতে হবে। কারো ক্ষমতা নাই তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাবে। তাহলে অন্যায়গুলো কেন হয়? মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ করেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। দু একটা মানুষ যদি দাঁড়ায়, ভালো মানুষ, তাহলে সে দু একটা মানুষের সঙ্গে কেউ থাকে না, তাদেরকেই ধরে নিয়ে যায়। যারা দু একটা মানুষ দাঁড়ায় তাদেরকে ধরে নিয়ে চলে যায়। এই কারণে অধিকাংশ মানুষ দাঁড়াতেও ভয় পায়। গোটা সমাজ করাপ্টেড। দু চারটে মানুষ যদি অন্যায়ের প্রতিবাদ করতে যায়, টিকতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি ইসলামা ভাবাপন্ন হতেন, শক্তিশালী ইমানদার হতেন, তাহলে একযোগে সবাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিবাদ করতেন। তখন তার একটা ওজন থাকতো, এটা কার্যকর হতো। কিন্তু দু একটা মানুষ ইমানদার আছে, তাদের দ্বারাই কোনো কাজ হবে না, দু একটা মানুষ দিয়ে কাজ হবে না, জনবল চাই। সমস্ত মানুষ যখন ইমানদার হয়ে যাবে, অন্যায়ের প্রতিবাদ করা শিখবে, ন্যায় কথা বলতে শিখবে, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন সমাজ হবে সুন্দর। আর তখন আপনি আল্লাহর কাছে ইমানদার বান্দা বলে পরিগণিত হবেন। আর যদি কোনোভাবে পৃথিবীতে আপনি জাস্টিস নাও পান, সমস্যা কি? আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, আপনাকে অন্যায়ভাবে শহীদ করে, মারে, আপনি শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই প্রকৃত সফলতা লাভ করলো। তাহলে পৃথিবীতে যদি আমরা সফল নাও হই, আখিরাতে তো আমরা সফল হলাম। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আসসালামু আলাইকুম।